لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرن قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وإنا معكم من الشاهدين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আমাদেরকে যিনি ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, তিনি কে? সৈয়দুল আইয়াম। সপ্তাহের শ্রেষ্ঠ দিবসে, জুমার দিবসে কৃতজ্ঞ চিত্তে, পুলকিত হৃদয়ে, কণ্ঠের সাথে কণ্ঠের মিল রেখে আমরা সকলে কালিমাতুশ শুকর উচ্চারণ করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আল্লাহ তাআলার প্রশংসার পরে দরুদ ও সালাম সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন, ইমামুল মুরসালিন, তাজুল আম্বিয়া, সিরাজুল আম্বিয়া, সরকারে দো আলম, হাবিবে কিবরিয়া, বিশ্বসভার সভাপতি, আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লিম আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে পবিত্র সফর মাসের শেষ জুমা। আগামী জুমা থেকে শুরু হবে রবিউল আউয়াল মাসের প্রথম জুমা। আমি আজকে আপনাদের জন্য যে টপিকটি সাজিয়েছি সেটি হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, মর্যাদা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে সমস্ত নবীরা কি কি স্বীকারোক্তি দিয়েছিলেন, কি কি ভবিষ্যৎবাণী করেছেন। দ্বিতীয় নম্বর পয়েন্টে থাকবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ঐতিহাসিকদের দৃষ্টিভঙ্গি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনী বার্তা অন্যান্য ধর্মগ্রন্থে কিভাবে এসেছিল এই সংক্রান্ত বর্ণনা করব। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কোন তারিখ, কোন মাস, কোন সন, এই ব্যাপারে ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে নির্ভরযোগ্য তথ্যগুলো আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় কি কি অলৌকিক ঘটনা ঘটেছিল এই সংক্রান্ত বর্ণনা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। তার আগে একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে যে বর্তমান সময়ে একটি শব্দ সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে, বেশি প্রচলিত হচ্ছে, বেশি প্র্যাকটিস হচ্ছে। সেই শব্দটির নাম হচ্ছে মৌলবাদ। কি নাম? মৌলবাদ। এই মৌলবাদ শব্দটি ব্যবহার করত আমেরিকা, এখনো ব্যবহার করছে আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব। এই শব্দটি ব্যবহার করে তারা মুসলমানদের মিশন এবং ভীষণ দাওয়াতি মিশনকে, ইসলামের অগ্রযাত্রাকে তারা বন্ধ করে দিতে চায়। ঠিক কিনা কোন? এমনকি টুইন টাওয়ার হামলার পরে 9/11 টুইন টাওয়ার একটা হামলা হয়েছে না? টুইন টাওয়ারে হামলার পরে তারা মুসলমানদের ঘাড়ে দোষ চাপিয়েছিল, মুসলমানদেরকে জঙ্গিবাদ, মুসলমানদেরকে মৌলবাদ আখ্যা দিয়ে এমনকি পশ্চিমা বিশ্ব মুসলমানদেরকে নিয়মিত তুলনা করেছে। এমনকি ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে জানা যায়, আফটার দ্য টুইন টাওয়ার অ্যাটাক দ্য নাম্বার অফ দ্য মুসলিম কমিউনিটি অলরেডি হ্যাভ বিন ডাবলড। 9/11 হামলার পরে যখনই মুসলমানদেরকে মৌলবাদ, জঙ্গিবাদ বলে গালি দেওয়া হয়েছে, এই মৌলবাদ এবং জঙ্গিবাদ গালি দেওয়ার কারণে বিশ্বে মুসলমানদের সংখ্যা এখন ডাবল, দ্বিগুণে পরিণত হয়েছে। এখন মুসলমানদের সংখ্যা 2 বিলিয়ন, 200 কোটি মুসলমান, 200 কোটি মুসলমান, এখন 200 কোটি মুসলমান ছাড়িয়েছে। প্রতিদিন মুসলমানদের সংখ্যা বাড়তেছে নাকি কমতেছে? মুসলমানদের সংখ্যা যোজন বেড়ে যাচ্ছে। তোমরা যতই আমাদেরকে মৌলবাদী, জঙ্গিবাদী, উগ্রপন্থী হিসেবে যতই তোমরা তকমা দাও না কেন, যতই তোমরা শব্দ বোমা ব্যবহার করো না কেন, ইসলামের অগ্রযাত্রা তোমরা কেউ দামাতে পারবে না। ইসলাম জ্বলছে তো জ্বলবে, কিয়ামত পর্যন্ত ইসলামের আলো জ্বলতেই থাকবে ইনশাআল্লাহ। সেই পশ্চিমা বিশ্ব এবং আমেরিকাকে খুশি করার জন্য বাংলাদেশেও কিছু রাজনীতিবিদ আমাদেরকে, যারা আমরা কোরআন এবং সুন্নাহ প্র্যাকটিস করি, ইসলাম ধর্মে যারা আমরা বিশ্বাসী, প্র্যাকটিসিং মুসলিম, আমাদেরকেও তারা মৌলবাদ বলে গালি দিচ্ছে না? মৌলবাদ বলে নিয়মিত গালি দিচ্ছে। মৌলবাদ বলে গালি দিলে আমরা বেজার হই না, কারণ মৌল, আমি ডিকশনারি দেখেছি, মৌল এটি আসছে মূল থেকে।
ওখান থেকে মৌলিক সংখ্যা 2, 3, 5, 7, 11 যেগুলিকে যে সংখ্যাকে এক এবং সে সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। যারা গণিত সম্পর্কে এক্সপার্ট তারা বুঝবেন। ওখান থেকে আসছে মৌলিক সংখ্যা। তাহলে এটা মূল থেকে আসছে। মূল হচ্ছে কোরআন, মূল হচ্ছে কে? আল্লাহ, মূল হচ্ছে রাসূল, মূল হচ্ছে আল্লাহর হাবিবের সুন্নাহ। সুবহানাল্লাহ পড়েন। তো যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দিয়ে আমরা মোটেও বেজার হই না। তারা বলে মৌলবাদীদের উত্থান হয়েছে। তার মানে মৌলবাদীদের উত্থান হওয়া মানে একত্ববাদী, তাওহীদপন্থী, সুন্নাহপন্থী, কোরআনপন্থীদের উত্থান হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। তারা সরাসরি বলে না যে কোরআন প্রতিরোধ করব, তারা সরাসরি বলে না ইসলাম প্রতিরোধ করব, তারা সরাসরি বলে না যে তাওহীদপন্থীদেরকে প্রতিরোধ করব। তারা বলে কি? মৌলবাদীদেরকে কি করা হবে? প্রতিরোধ করা হবে, মৌলবাদীদের উত্থান ঠেকাতে হবে। আরে মিয়া, তারা তো সরাসরি বলে না যে ইসলামকে ঠেকাতে হবে। তাহলে পিঠের চামড়া মোটেও থাকবে নাকি থাকবে না? সরাসরি ইসলামের কথা বলে না, ওই ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে। মৌলবাদী হচ্ছে গোড়া, আমরা আছি গোড়ায়। আল্লামা মরহুম মাগফুর আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব বলতেন যে মূল, আমরা আছি মূলে, তোমরা আসো আগায়। যখন গোড়া দিয়ে নাড়া দেব তখন অগ্রপন্থী যারা তোমরা আগায় আসো তা আমরা দিল্লিতে গিয়ে পড়বা, বাংলার জমিনে আগাবাদীদের কোনো জায়গা হবে না। ঠিক কিনা বলেন? তাহলে আমরা মৌলিক, আমরা মূলপন্থী, কারণ আমরা কোরআন এবং সুন্নাতে কি করি? বিশ্বাস করি। তোমাদের আগে অনেকেই তো লম্বা লম্বা কথা বলেছিল, ইসলাম থাকবে না, রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না, হ্যাঁ এই করব সেই করব। রাষ্ট্রধর্ম ইসলাম তো তার জায়গা মতো আছে। তারা কি আজকে আছে? ইসলাম আছে তো থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। মূল কোরআন থাকবে, সুন্নাহ থাকবে, ইসলামপন্থীরা থাকবে, তাওহীদপন্থীরা থাকবে। আগাবাদীরা এই দেশ থেকে বিতাড়িত হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের তাওহীদপন্থী যুবক খালিদ ইবনে ওয়ালিদের উত্তরসূরি, হযরতে হামজার উত্তরসূরি, হযরতে খালিদ ইবনে ওয়ালিদের উত্তরসূরি, সেই সমস্ত যুবকরাই রাজপথে সেই সমস্ত বাম রাম এবং নাস্তিক্যবাদীদেরকে বিতাড়িত করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। তা সকল বলুন আমিন। তাহলে আমরা কোরআন এবং সুন্নাহয় বিশ্বাস করি, আল্লাহতে বিশ্বাস করি, ঈমান এনেছি। আমরা কি আগাবাদী নাকি মৌলবাদী? আমি নিজে মৌলবাদী, আপনারা মৌলবাদী কিনা? অনেকে কথা কয় না, কয় হুজুর কি কয় আবার? আমরা সবাই কি বাদী? মৌলবাদী। কারণ আমরা মূলে বিশ্বাস করি। মূলকে আল্লাহ, মূল হচ্ছে রাসূল, মূল হচ্ছে কোরআন, মূল হচ্ছে সুন্নাহ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সকল বলুন আমিন। কোরআন আল কারীম এর একটি সূরা, যেই সূরা হচ্ছে সূরাত আলে ইমরান। সূরাত আলে ইমরানের একখানা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সে আয়াতকে কেন্দ্র করে আজকে আমি আমার আলোচনার টপিকটি সাজিয়েছি। আপনাদের সামনে আজকে আলোচনা করব যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনী বার্তা কারা কারা দিয়েছিল। তার আগেই হুজুরের একটু নসবনামাটা আমরা বর্ণনা করি। হুজুর তো কোনো উড়ে আসা একটা নবী নন। ওনার সিলসিলা থেকে শুরু করে আদম আলাইহিস সালাম পর্যন্ত একটা নসবনামার একটা কানেক্টিভিটি আছে না নাই? যেমন আমি ওই আর রাহিকুল মাখতুম, সিরাতে সরওয়ারে দো আলম, সিরাতে সরওয়ারে মুস্তাফা, বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থ থেকে আমি যাচাই বাছাই করেছি। সেই নসবনামা হচ্ছে এই মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দু মুনাফ বিন কুসাই বিন কিলাব বিন মুররা বিন কাব বিন লুয়াই বিন ফেহেদ। এইভাবে যেতে 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 হযরত ইসমাঈল আলাইহিস সালাম, যেতে যেতে ইব্রাহিম আলাইহিস সালাম, যেতে যেতে নূহ আলাইহিস সালাম, যেতে যেতে শীশ আলাইহিস সালাম, যেতে যেতে আদম আলাইহিস সালাম। অর্থাৎ বিশ্বনবী থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত একটা নসবনামা। সেই নসবনামা দেখলেই বুঝবেন যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছে, একটা সেইন, একটা যোগাযোগ, একটা কানেক্টিভিটি আছে না নাই? এবার আসুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সালে জন্মগ্রহণ করেছে? কোন সনে? 570 খ্রিস্টাব্দে। কেউ কেউ বলেছেন 571 খ্রিস্টাব্দে। 1, 2, 3 অথবা 8, 9, 10, 11, 12 এই সম্ভাব্য তারিখগুলিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজ সোমবার সুবহ সাদিকের সময় মা আমেনার ঘরে আলো ফুটিয়ে উদ্ভাসিত একদম পূর্ণিমার চাঁদের মতো চেহারা নিয়ে পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হয়েছে। কত খ্রিস্টাব্দে? 570 খ্রিস্টাব্দে। 1, 2, 3 অথবা 7 থেকে 12 রবিউল আউয়াল, 8, 9, 10, 11, 12 রোজ কিবার? সোমবার। কোন সময়? সুবহ সাদিকের সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে এসেছিলেন। হুজুরের
পুরো জীবনটাই হচ্ছে বিষাদময় জীবন, দুঃখ কষ্টে জর্জরিত জীবন। হুজুর দুনিয়াতে আসার আগে ওনার পিতাকে হারিয়েছে। ওনার পিতার নাম কি? আব্দুল্লাহ। তিনি মদিনাতে গিয়েছিলেন, খেজুর আনতে গিয়েছিলেন, খেজুরের ব্যবসা করতেন। ওনার বাবা আব্দুল্লাহর বাবার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব, হুজুরের দাদা। হুজুরের কি দাদা? তাকে পাঠিয়েছেন মদিনায় ব্যবসা করার জন্য, মদিনা থেকে খেজুর এনে ব্যবসা করার জন্য। কিন্তু হায়াতের বাজেট শেষ হওয়ার কারণে উনি মদিনায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার আব্বা হুজুরের জন্মের আগেই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে, ইন্তেকাল করেছেন। এরপরে হুজুরের জন্মের 6 বছর বয়সে, হুজুরের বয়স যখন 6 বছর, হুজুরের আম্মা জান মা আমেনা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছেলেকে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। ইতিহাস থেকে বলছি, আর রহিকুল মাখতুম থেকে বলছি। হুজুরকে সুন্দর করে সাজিয়েছে এবং মাথার চুলতুল আশ্রির দিয়ে তাকে বললে, বাবা তোমার আব্বাজান তো মদিনায় ইন্তেকাল করেছে, চলো তোমার আব্বার কবরটা একটু জিয়ারত করতে যাই। ছোট্ট বালক শিশুপুত্র মোহাম্মদকে নিয়ে তিনি মদিনায় গেলেন। মদিনায় গিয়ে আব্বাজানের বাবার আব্দুল্লাহর বাবার কবরটা জিয়ারত করলেন। জিয়ারত করে আবার তিনি মক্কার দিকে ফিরতেছেন। গেলেন মক্কা থেকে মদিনায়, মদিনা থেকে আবার কোথায় ফিরছেন? মক্কায় ফিরতেছেন। মদিনা থেকে যেতে যেতে কত দূর, একটা জায়গার নাম হচ্ছে আবোয়া। কি নাম? আবোয়া নামক একটা জায়গায় প্রচন্ড বুকে ব্যথা উঠেছে। মা আমেনার প্রচন্ড বুকে ব্যথা উঠেছে। ছেলেকে জড়িয়ে ধরে বললেন, বাবা তুমি তো তোমার জন্মের আগে তুমি তোমার বাবাকে হারিয়েছো, আমি বুঝি আমি আর বাঁচবো না। ছেলেকে জড়িয়ে ধরলেন, চুমু খেলেন, চোখের পানিতে অশ্রুসিক্ত নয়নে ছেলেকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলেন। বললেন, বাবা শিশুপুত্র মুহাম্মদ, তুমি জন্মের আগে তুমি তোমার বাবাকে হারিয়েছো, আমি বুঝি আর বেশি দিন বাঁচবো না, বেশি সময় বাঁচবো না। ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন, অশ্রুসিক্ত নয়নে শিশুপুত্র মুহাম্মদকে বিদায় দিলেন। মা আমেনা ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর এত বেশি কেঁদেছে, হাউমাউ করে চিৎকার চেঁচামেচি দিয়ে হুজুর কেঁদেছেন। এবং সাথে ছিল একটা গোলাম, আব্দুল মুত্তালিবের একটা গোলাম ছিল, একটা মহিলা বান্দি ছিল, ওনার সাথে উনি মক্কায় পৌঁছে গেলেন। মক্কায় পৌঁছে গিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব নিলেন, ভরণ পোষণের দায়িত্ব নিলেন হুজুরের দাদা আব্দুল মুত্তালিব। কি নাম? হুজুরের দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, হুজুরের বয়স যখন 8 বছর 20 দিন, হুজুরের দাদা আব্দুল মুত্তালিব পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে, ইন্তেকাল করেছে। এরপরে ওনার লালন পালনের দায়িত্ব নিলেন চাচা আবু তালিব। এক হাদারে 40, হুজুরের বয়স যখন 40 বছর, হুজুরকে বিভিন্ন প্রতিকূল পরিবেশ, কাফেরদের চোখরাঙ্গানি, কাফেরদের নির্যাতন থেকে হেফাজত করেছেন চাচা আবু তালিব। এই জন্য কিয়ামতের দিন সবচেয়ে ক্ষুদ্র লঘু শাস্তি হবে চাচা আবু তালিবের। এক জোড়া জাহান্নামের খড়ম তাকে পড়িয়ে দেওয়া হবে, মাথার মগজগুলো টকবক করতে করতে জমিনে পড়বে, শুধুমাত্র এক জোড়া জাহান্নামের খড়ম পড়িয়ে দেওয়া হবে। এটাই হচ্ছে সবচেয়ে জাহান্নামীদের সবচেয়ে লঘু শাস্তি, ঠিক কিনা বলেন? এই লঘু শাস্তি দিবে কেন? হুজুরকে বিভিন্ন প্রতিকূল পরিবেশে শেল্টার দিয়েছে, এমন কোন জায়গা নেই আল্লাহর হাবিবকে চুমু দেয় নাই। চাচা আবু তালিব নিজের সন্তানের চেয়ে বেশি আল্লাহর হাবিবকে মহাব্বত করতেন, ভালোবাসতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে বিয়ে করেছেন, ইন্তেকাল করেছেন 63 বছর বয়সে ইন্তেকাল করেছেন। ছোট্ট একটা হৃদয় বিদারক ঘটনা, সেটি হচ্ছে এই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা থেকে মক্কার দিকে সাহাবীদের একটা প্রতিনিধি দল নিয়ে মক্কার দিকে যাচ্ছেন, ঠিক সেই সময় আল্লাহর হাবিব থমকে দাঁড়ালেন। আল্লাহর হাবিব আবওয়া নামক জায়গা দাঁড়িয়ে গেলেন, সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা আমার এই যে কবরটি সামনে দেখতে পাচ্ছ, এটা আমার জনম দুঃখিনী মা, যে মায়ের কোনো দয়া মায়া আমি বেশি দিন পাইনি। জন্মের 6 বছর বয়সে আমি আমার মাকে হারিয়েছি। তোমরা আমার মায়ের কবর জিয়ারত করো। আল্লাহর হাবিবও নিজের মায়ের কবর জিয়ারত করেছে, নিজের মায়ের কবর জিয়ারত করেছেন। আল্লাহর হাবিব এত বেশি কেঁদেছেন, সাহাবীরা বললেন, হুজুর আপনি কাঁদছেন কেন? কয়, আমি তো হাউমাউ করে কাঁদছি না, আমার মায়ের কথা মনে পড়ছে। আমার মায়ের কথা মনে পড়লে আমার হৃদয় ভেঙে খান খান হয়ে যায়, এই জন্য আমি আমার মায়ের শরণার্থে আমি কাঁদতেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যাই হোক, এই হুজুরের শুরুর জীবনের বিগিনিং থেকে শুরু করে এন্ডিং শেষ পর্যন্ত এই একটা শিরোনাম আপনাদেরকে বললাম। এবার
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পৃথিবীতে আসবেন, আল্লাহ তাআলা একটা মজলিসের মাধ্যমে, একটা কনফারেন্স ডেকে সমস্ত নবীদেরকে ঘোষণা দিলেন যে আমি এমন একজন নবী পাঠাবো, সেই নবীর নাম হচ্ছে আখিরি জামানার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা আলে ইমরানে চলুন আমরা আয়াতটি পড়ি, যাদের মুখস্থ আছে পড়বেন। রব্বুল আলামিন বললেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ। আল্লাহ তাআলা বললেন, হে নবী, স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি একটা কনফারেন্স রুমে আলেমে আরওয়াহে সমস্ত নবীদেরকে আমি ডেকেছিলাম, সমস্ত নবীদেরকে বলেছি তোমাদেরকে আমি যে কিতাব দিয়েছি, যে হিকমত দিয়েছি, সেটাকে অ্যাটেস্টেড করার জন্য, সেটাকে সত্যায়ন করার জন্য একজন নবী পাঠাবো। সেই নবীকে যদি তোমরা পাও তার উপর তোমরা ঈমান আনবা। নবীদেরকে বলছে, কাদেরকে বলছে? তার মানে আমাদের নবীর আমলে, আমাদের নবীর সময়ে যদি অন্য কোন নবীর আগমন ঘটে, সেই নবীর উচিত হবে আল্লাহর হাবিবের হাতে হাত রেখে ঈমান আনা। সুবহানাল্লাহ পড়েন। তার মানে যখনই আল্লাহর হাবিবের নবুয়তি জান্ডা উত্থিত হবে, অন্য কোন নবীর জান্ডার কোনো কাজ আসবে না। যেখানেই আল্লাহর হাবিবের নবুয়তের শিকা, নবুয়তের মিশন, নবুয়তের কেতন পতাকা উত্থিত হবে, সেখানে সমস্ত নবীদের পতাকা নামিয়ে ফেলতে হবে। আল্লাহ তাআলা বললেন, আমি সমস্ত নবীদেরকে ডেকেছি এবং তাদেরকে বলেছি যে শীঘ্রই একজন নবী আমি পাঠাবো। সেই নবীর নাম হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল আলামিন তাদেরকে বললেন, ওহে পৃথিবীর সমস্ত নবী, তোমাদের কাছে আমি যে কিতাব দিয়েছি, যে হিকমত দিয়েছি, যে প্রজ্ঞা দিয়েছি, সেই প্রজ্ঞাকে অ্যাটেস্টেড করার জন্য, সত্যায়ন করার জন্য আমি একজন নবী পাঠাবো। সেই নবীকে যদি তোমরা পাও তাহলে তার উপর তোমরা ঈমান আনবা, তাকে তোমরা বিশ্বাস করবা। এরপরে সেই নবী বিভিন্ন প্রতিকূল পরিবেশের সম্মুখীন হবে, কাফের মুশরিকরা তাকে নির্যাতন চালাবে, ঠিক সেই বিপদের মুহূর্তে তোমরা তাকে সাহায্য করবা। আল্লাহ বললেন, আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। আল্লাহ বললেন, তোমরা কি আমার প্রস্তাব মেনে নিয়েছো? এই প্রস্তাবে যারা রাজি আছো তারা হ্যাঁ বলো, তারা হাত উঠাও, তারা হাত উঠাও। সেই দিন আলমে আরওয়াহে সমস্ত নবীরা হাত তুলে আল্লাহর কাছে ওয়াদা দিয়েছেন, শেষ জামানার নবীকে যদি আমরা পাই, তার উপর ঈমান আনবো, তাকে আমরা সাহায্য করব। বুঝতে পেরেছেন? সমস্ত নবীদের কাছে স্বীকারোক্তি নিয়েছেন। এরপরে আল্লাহ বললেন, হাত ওঠাও, হাত কেউ নামাবা না। আল্লাহ বললেন, ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, তোমরাও সাক্ষী থাকো, আমিও সাক্ষী আছি যে তোমরা ওয়াদা ভঙ্গ করবে না। এই ওয়াদা করার পরে ফামান তাওয়াল্লা বা'দা যালিক ফাউলাইকা হুমুল ফাসিকুন, আজকের এই ওয়াদার পরে যারা ওয়াদা ভঙ্গ করবা, যারা ওয়াদা ভঙ্গ করে পেছনের দরজা দিয়ে চলে যাবা, ওয়াদা ভঙ্গ করবা, তারাই হচ্ছে ফাসিক, তারাই হচ্ছে জালেম। নাউজুবিল্লাহ পড়েন। এরপরে আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে জানিয়ে দিলেন, এমন কি সমস্ত নবীরা বলছে যে আমি শেষ নবী নই, আমার পর একজন নবী আছে, আমি শেষ নবী নই। হযরত মূসা আলাইহিস সালাম, হযরত হুদ, হযরত সালেহ, হযরত শুআয়ব, পৃথিবীর সমস্ত নবীরা বলছেন আমি শেষ নবী নই, আমার পর একজন নবী আছে, আমি শেষ নবী নই, আমার পর একজন নবী আছে। সেই নবীর নাম আখিরি জামানার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম আমার নবীজির এই দুনিয়াতে আসার 500 বছর আগে যিনি আল্লাহ তাআলা যাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, হযরত ঈসা আলাইহিস সালাম সারা জীবন আল্লাহর নবীর পাবলিসিটি করেছে, আল্লাহর নবীর সুনাম করেছে, আল্লাহর নবীর চারিত্রিক বর্ণনা দিয়েছেন কোরআনে কারীমে সুন্দর করে। আল্লাহ তাআলা বললেন, রব্বুল আলামিন বললেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ। হযরত ঈসা বললেন, ওহে বনি ইসরাইলের মানুষ, ওহে আমার সম্প্রদায়ের মানুষ, তোমাদের কাছে যে তাওরাত কিতাব আছে, তোমাদের কাছে আমার পূর্বে যে তাওরাত কিতাব নাযিল হয়েছে, সেই তাওরাত কিতাবকে আমি সত্য হিসাবে স্বীকারোক্তি দিচ্ছি, আর আমি একজন নবীর সুসংবাদ দিচ্ছি। সেই নবীর নাম হলো আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরাতুস সাফে স্পষ্টভাবে আছেন, যারা উলামায়ে হযরত আছেন তারা জানবেন যে হযরত ঈসা বললেন, তোমাদের আমার আগে হযরত মূসার উপরে যে তাওরাত নাযিল হয়েছে, তাওরাত কোন নবীর উপর নাযিল হয়েছে?
হযরত মূসা আলাইহিস সালামের উপর যেই তাওরাত কিতাব নাযিল হয়েছে সেই তাওরাত কিতাব সঠিক, হক, নিঃসন্দেহে সঠিক, এটিতে কোনো সন্দেহ নেই। আমি তোমাদেরকে আরেকটি সুসংবাদ দিচ্ছি, সেটি হচ্ছে আমি শেষ নবী নই, আমার পরে একজন নবী আসবে, তিনি হচ্ছেন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি কি আমার কথা নাকি কোরআনের কথা? কোন সূরাতে আছে? সূরাতুস সাফ। সূরাতুস সাফ কোন আয়াতে আছে? 61 ভার্সেস নাম্বার 61, 61 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, খুব সুন্দর করে বলেছেন যে বিরাসূলিন ইয়াতি মিন বা'দ ইসমুহু আহমদ, আমার পরে শীঘ্রই একজন নবী আসবে, সেই নবীর নাম হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ঈসা আলাইহিস সালামের সারা জীবনের মিশন ছিল শুধুমাত্র আল্লাহর হাবিবের প্রচারণা। আমাদের দেশে একজন ডাক্তার কি আরেকজন ডাক্তারকে দেখতে পারে? একজন ডাক্তারের প্রেসক্রিপশনে গিয়ে আরেকটা ডাক্তার ভুল ধরে, আছে না নাই? একটা ইঞ্জিনিয়ারের প্রজেক্টে গিয়ে আরেকটা ইঞ্জিনিয়ার ভুল ধরে, কয় এটি কি কোনো প্রজেক্ট হলো, এটি কি কোনো ইঞ্জিনিয়ারিং কৌশল হলো? একজন আরেকজনের ভুল ধরে। একজন হুজুর আরেকজন হুজুরকে দেখতে পারে না, একজন টিচার আরেকজন টিচারকে দেখতে পারে না, তার পেছনে লেগে থাকে। লাগালাগিও আমাদের দেশে আছে না নাই? আছে না নাই? তো একজন নবী যেখানে আরেকজন নবীর সমালোচনা করার কথা, সেখানে একজন নবী সারা জীবন তার দাওয়াতি মিশন হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অ্যানাউন্সমেন্ট, প্রচারণা, প্রসারণ। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বললেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, ঈসা ইবনে মারইয়াম বললেন, ওহে বনি ইসরাইলের মানুষ, ওহে আমার সম্প্রদায়ের মানুষ, আমি শেষ নবী নই, আমার পরে একজন নবী আসবে, সেই নবীর নাম হলো আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরের নাম শুধু আহমদ না, হুজুরের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল মাহি, আল মুকাফফি, আল হাশির, নবিয়ুত তাওবা, নবিয়ুর রাহমা, আল মুজাম্মিল, আল মুদাথ্থির, আল উরওয়াতুল উসকা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নাম যেমন 99টি, বিশ্বনবীর নামও কয়টি? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বললেন, আল্লাহর নাম যেমন 99টি, হুজুরের নামও কয়টি? কেউ বলেছেন আল্লাহর নামের যেমন কোনো শেষ নাই, বিশ্বনবীর নামেরও কোনো শেষ নাই। সুবহানাল্লাহ। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নাম হচ্ছে আহমদ। কি নাম? আহমদ। এরপরে আল্লাহ তাআলা বললেন যে আমি আমার যে নবীকে পাঠাবো, রব্বুল আলামিন বললেন, আল্লাযীনা يتبعون النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, যারা আমার নবীকে অনুসরণ করবে, আমার নবীর নাম শুধু কোরআনে না, তাওরাত এবং ইনজিলের মধ্যে দিয়ে দিয়েছেন একজন, তিনি কে? আল্লাযীনা ইয়াত্তাবিউনা রাসূল। রাসূল মানে রাসূলকে। রাসূল এবং নবীর মাঝখানে পার্থক্য আছে, বিগ ডিফারেন্স আছে। রাসূল মানে হচ্ছে যাকে আল্লাহ নতুন কিতাব দিয়েছে এবং নতুন শরীয়ত দিয়েছে। আমার নবীর শরীয়ত, আমার নবীর কিতাবের কারণে পূর্ববর্তী সমস্ত কিতাব এবং আদিয়ান দিনগুলি মানসুখ হয়ে গেছে, রিজেক্টেড হয়ে গেছে। আমাদের নবীর এই যুগে এই শরীয়তে কি হযরত মূসা আলাইহিস সালামের ধর্ম চলবে? হযরত মূসা আলাইহিস সালামের বিধান চলবে? হযরত ঈসা আলাইহিস সালামের বিধান চলবে? হযরত মূসা আলাইহিস সালামের দিন ছিল বেশি কঠিন, ভয়ঙ্কর, মারাত্মক কঠিন। যেমন কোন কাপড়ে যদি ময়লা লাগে, হযরত মূসা আলাইহিস সালামের বিধানে আছে কাপড়টি কেটে ফেলে দিতে হবে। কি করে দিতে হবে? কাপড়টি কেটে ফেলে দিতে হবে। হযরত ঈসা আলাইহিস সালামের বিধানে আছে কোন কাপড়ে যদি ময়লা লাগে দোয়ার দরকার নেই, এমনি নামাজ পড়লে হয়ে যাবে। তাহলে ওটা হচ্ছে বেশি ভয়ঙ্কর, বেশি মারাত্মক, কঠিন। হযরত ঈসা আলাইহিস সালামের বিধানটা হচ্ছে সবচেয়ে নরম। হযরত মূসা আলাইহিস সালামের ধর্মের বিধান হচ্ছে বেশি কঠিন, ঈসা আলাইহিস সালামের ধর্মের বিধান হচ্ছে বেশি নরম। ওটা গরম, এটা নরম। আর নরম এবং গরমের মাঝখানে হচ্ছে ইসলাম, বিশ্বনবীর দিন। সুবহানাল্লাহ পড়েন। আমি কওমি মাদ্রাসায় শরহে তাহজিব পড়েছি, সেখানে আমি এটা সুন্দর ব্যাখ্যা পেয়েছি। এটাকে শরহে তাহজিবের ভাষায় বলা হয় বাইনাল ইফরাতি ওয়াত তাফরিদ। বেশি নরম এবং গরমের মাঝখানে যেটা আছে এটাকে পরিভাষায় বলা হয় বাইনাল ইফরাতি ওয়াত তাফরিদ। ঠান্ডা এবং গরমের মাঝখানে হচ্ছে ইসলাম ধর্ম, বিশ্বনবীর আনিত বিধান। আল্লাহ যে বিধান বিশ্বনবীর উপর নাজিল করেছে, সুবহানাল্লাহ পড়েন।
আমার নবী পৃথিবীতে আসার কারণে, আমার নবীজির শরীয়ত যে আল্লাহ দিয়েছেন সেটার কারণে পূর্ববর্তী সমস্ত দিন, সমস্ত আদিয়ান, সমস্ত বিধান মনসুখ হয়ে গেছে। এবং আল্লাহর নবীকে আল্লাহ তাআলা উম্মি বলেছেন। কি বলেছেন? উম্মি বলেছেন। আমাদের দেশে এক শ্রেণীর কাঠ মোল্লারা কয় উম্মি মানে হচ্ছে নিরক্ষর নবী। নাউজুবিল্লাহ পড়েন। নবীজির নাকি অক্ষর জ্ঞান ছিল না। আরে বোকা, উম্মি এটা উম্মন থেকে আসছে। আরবিক গ্রামার সংক্রান্ত জ্ঞান যাদের আছে আপনারা ডিকশনারিতে খোঁজ করবেন। উম্মি এটা উম্মন থেকে আসছে। উম্মন মানে কি? উম্মন মানে কি? মা। তার মানে উম্মি মানে হচ্ছে মূল নবী, যার কাছে মূল জ্ঞান আছে। মূল জ্ঞান কার জ্ঞান? বিশ্বনবীর কোন শিক্ষক পৃথিবীতে ছিলেন না, শিক্ষক ছিলেন একজন। তিনি কে? আল্লাহর হাবিব বললেন, আদাবানি রব্বি ফাআহসানা তাদিবি। আল্লাহ তাআলা আমাকে শিষ্টাচার এবং আদব কায়দা, শিষ্টাচার সবকিছু আমার আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন। পৃথিবীর কোন শিক্ষকের কাছে আমি শিখি নাই। সুবহানাল্লাহ পড়েন। এই বিশ্বের সবচেয়ে উন্নত, সবচেয়ে প্রযুক্তিগত দিক দিয়ে সবচেয়ে দামি এবং র্যাঙ্কিং এক নম্বর আছে, আমেরিকাতে আছে MIT। কি নাম? MIT। অথচ সেই MIT-তে বিশ্বনবীর বায়োগ্রাফি, বিশ্বনবীর জীবনী পড়া হয়। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বের কোন বিশ্ববিদ্যালয় পড়ে নাই। প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত নয়, কারণ প্রাতিষ্ঠানিক শিক্ষায় টিচার আছে না নাই? প্রফেসর আছে না নাই? অধ্যাপক আছে না নাই? পৃথিবীর কোন অধ্যাপকের কাছে, কোন প্রফেসরের কাছে, কোন টিচারের কাছে, কোন শিক্ষকের কাছে আল্লাহ তাআলা বিশ্বনবীকে পড়ান নাই, কারণ বিশ্বনবীর শিক্ষক কে? এই জন্য রব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যাল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। আল্লাহ বললেন, তোমরা যারা আমার নবীকে অনুসরণ করছো, আমার রাসূলকে অনুসরণ করছো, তিনি উম্মি নবী। কি নবী? উম্মি নবী মানে যার কাছে মূল জ্ঞান আছে, যার কাছে মূল জ্ঞান আছে, সেই মূল জ্ঞান শিখিয়েছেন একজন। তিনি কে? এই পৃথিবীর সবচেয়ে সবচেয়ে সমস্ত শিক্ষকের শিক্ষক হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় বড় বৈজ্ঞানিকরা আশ্চর্য হয়ে গেছে যে যেই যুগে কোনো টেলিফ্যাক্স ছিল না, ফ্যাক্স ছিল না, ইমেল ছিল না, জিমেইল ছিল না, ইয়াহু ছিল না, টেলিগ্রাম ছিল না, আধুনিক কোনো প্রযুক্তি ছিল না, সেই যুগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা বৈজ্ঞানিক থিওরি, এক একটি বৈজ্ঞানিক থিওরি রিসার্চ করতে বৈজ্ঞানিকদের দিন রাত ঘাম ঝরে যাচ্ছে। তারা এখনো বিশ্বনবীর সেই থিওরি পুঙ্খানুপুঙ্খ রূপে আবিষ্কার করতে পারেনি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় বৈজ্ঞানিক ছিলেন, সবচেয়ে বড় সমাজবিদ ছিলেন, সবচেয়ে বড় টিচার ছিলেন, শিক্ষক ছিলেন। চারিত্রিক দিক দিয়ে শ্রেষ্ঠ বানিয়েছেন কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশারত, সুসংবাদ পূর্ববর্তী সমস্ত আসমানি কিতাবে দিয়ে দিয়েছেন কে? হযরতে দাউদ আলাইহিস সালাম। নাম শুনছেন না আপনারা? হযরতে দাউদ আলাইহিস সালাম, তিনি ছিলেন বিগ ভোকালিস্ট। সৌন্দর্য, তার কণ্ঠের সৌন্দর্যে মুগ্ধ হয়ে প্রাকৃতিক শক্তিগুলি তার অনুগত হতো, তাকে মেনে চলতো। হযরতে দাউদ আলাইহিস সালাম এর একটা কিতাব আছে, সেই কিতাবের নাম কি? জাবুর। জাবুরে কিন্তু বিশ্বনবীর আগমনী বার্তা দিয়ে দিয়েছেন কে? তাওরাতে আছে, ইনজিলে আছে, তারপরে 100টি সহিফা, সমস্ত কিতাবে আল্লাহ যত কিতাব আসমান থেকে জমিনে নেমিয়েছেন সমস্ত কিতাবে বিশ্বনবীর আগমনের সুসংবাদ, বিশ্বনবীর নাম কি হবে সবকিছু আল্লাহ খুলে খুলে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলে। এরপরে ঐতিহাসিকদের কিছু দৃষ্টিভঙ্গি আপনাদেরকে আমি বলবো। ওপিনিয়নস অফ ডিফারেন্ট স্কলার্স। আপনারা গুগলে সার্চ করলে পাবেন এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকা। এটা কি আমাদের নাকি খ্রিস্টানদের? খ্রিস্টানদের, ইহুদিদের। তারা কি বলছে জানেন? তারা বলছে, of all the religious personalities of the world, Hazrat Muhammad sallallahu alayhi wasallam was the most successful. Allahu Akbar. এই পৃথিবীতে যত ধর্মীয় প্রচারক ধর্ম প্রচার করে সফল হয়েছে, সমস্ত সফল ধর্মীয় প্রচারকদের মধ্যে সবচেয়ে বেশি সফল কাম হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি আমাদের নয়। এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকা এটা খ্রিস্টানদের, ইহুদিদের, নাসারাদের, পশ্চিমা বিশ্ব এটা ছাড়া তারাই বিশ্বনবীকে র্যাঙ্কিং এ প্রথম নম্বরে স্থান দিয়েছেন। এরপরে এডওয়ার্ড গিবন, তিনি বিখ্যাত ইংরেজ ইতিহাসবিদ, তিনি বলেছেন, one of the most memorable revelations which impressed a new lasting character of the moment of the globe.
তিনি বলেছেন যে একটা মহান স্মরণীয় বিপ্লবের মাধ্যমে এবং নিজের চরিত্রের মাধ্যমে বিশ্বের মানুষের মন জয় করেছে একজন মহান ব্যক্তি, তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন ইংরেজ ইতিহাসবিদ, যে মুসলমান নয়, সে হচ্ছে খ্রিস্টান, সে আল্লাহতে, সে ইসলামে বিশ্বাস করে না, আল্লাহতে বিশ্বাস করে না, সে গডে বিশ্বাস করে। এরপরে নন মুসলিম ড্রেফা, তিনি বলছে যে দ্য ম্যান হু অল অফ ম্যান হ্যাজ এক্সারসাইজ দ্য গ্রেটেস্ট ইনফ্লুয়েন্স আপন দ্য হিউম্যান রেস। একজন মহান ব্যক্তি যিনি চরিত্রের মাধ্যমে বিশ্বের মানুষের হৃদয় জয় করেছে, অন্তর জয় করেছে, সারা বিশ্বের মানুষের হৃদয় জয় করেছে, তিনি হচ্ছে লাস্ট প্রফেট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন অমুসলিম ড্রাইফা ইতিহাসবিদ। এরপর আপনারা জানেন যে হোয়াইট স্টোন পেইন্ট ইন ব্রিটিশ মিউজিয়াম, ব্রিটিশ জাদুঘরে পাথরে খোদাই করে লেখা আছে, এজ আ ফাদার, এজ আ টিচার, as a recommander, as a father, as a teacher, Muhammad is the superman of the world. নেতা হিসেবে, শিক্ষক হিসেবে, সামাজিক সংস্কারক হিসেবে একজন মহান নেতা যিনি পৃথিবী থেকে চলে গিয়েছেন, তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদেরকে যেই ঐতিহাসিক যে বিবৃতিগুলো আপনাদেরকে শুনিয়েছি, তারা কি কেউ মুসলমান ছিল? আমাদের দেশে কিছু স্যাংড়া এবং কিছু অতি উৎসাহী, কিছু নাস্তিক এবং মোরতাদ ইসলামিক নাম ব্যবহার করে টকশোতে গিয়ে বিশ্বনবীর পারিবারিক জীবন নিয়ে, অর্থনৈতিক জীবন নিয়ে, পারিবারিক জীবন নিয়ে সমালোচনা করে, আছে না নাই? এরা মুসলমান নয়, এরা প্রত্যেকজন পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান, ঠিক কিনা বলেন? বিশ্বনবীর উপর পারিবারিক জীবনে যদি আঘাত করা হয়, বিশ্বনবীর যদি সমালোচনা করা হয়, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে বিভিন্ন বাজে মন্তব্য তারা টকশোতে গিয়ে করে। এদের থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এরপরে হিন্দুদের বিভিন্ন ধর্মগ্রন্থ, এটা কি মসজিদ নাকি কনফারেন্স রুম? এটা মসজিদ। এই জন্য আমি গীতাগুলো পড়তে পারছি না, এবং আল্লাহর ঘর মসজিদে গীতা পড়া সম্পূর্ণরূপে নাজায়েজ। এই জন্য আমি গীতাগুলো পড়ছি না, যেগুলো আমার মুখস্থ আছে, আমি দলিল হিসেবে বিভিন্ন প্রোগ্রামে যেগুলো প্রচার করি। এবং হিন্দু ধর্ম অথর্ববেদ 20 নম্বর গ্রন্থ 127 নম্বর অনুচ্ছেদ, সেখানে আছে যে একজন মহান মানব যিনি নিপর্ষক, যিনি নরাশংস মানে হচ্ছে নর যোগ অংশ, নরাশংস, নর মানে হচ্ছে পুরুষ। আমাদের দেশে নর এবং ফারি আছে না? নর মানে কি? পুল্লিঙ্গ, তারপরে ফারি মানে স্ত্রীলিঙ্গ। তাহলে এই নরাশংস এটা একটা সাংস্কৃতিক শব্দ, শব্দ তো অনেক কাছে, যেমন তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ, বিভিন্ন শব্দ আছে না? রিক্সা এটা কোন শব্দ? জাপানি শব্দ। চকলেট এটা মেক্সিকোর শব্দ। লুঙ্গি, ফুঙ্গি এগুলো হচ্ছে দেশি শব্দ। কুলার, ডোঙ্গর, ডাব এগুলো হচ্ছে দেশি শব্দ। বিভিন্ন শব্দ আছে, সেখান থেকে নরাশংস মানে হচ্ছে নর এবং নারী। একজন মহান মানব যিনি নর এবং নারী কর্তৃক প্রশংসিত হবেন, কোথায় আছে? হিন্দু ধর্ম বেদে আছে। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে গীতায় আছে, তারপরে পুরাণে আছে, ভবিষ্য পুরাণ আছে, ত্রিপিটক আছে, জিন্দে বিস্তার আছে, নিউ টেস্টামেন্ট আছে, ওল্ড টেস্টামেন্ট আছে। পৃথিবীর সমস্ত ধর্মীয় গ্রন্থে, সেটা মুসলমানদের হোক, সেটা নবীদের কিতাবে হোক, অথবা অমুসলিমদের তাদের ধর্মীয় গ্রন্থে হোক, সমস্ত কিতাবে বিশ্বনবীর প্রশংসা আছে না নাই? কাজে মুসলমানের সন্তান হয়ে যারা বিশ্বনবীর সমালোচনা করছো, তোমাদের জন্য জাহান্নামের আগুন অপেক্ষা করছে, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্ম সংক্রান্ত ব্যাপারে কিছু কথা বলবো। সেটি হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন জন্মগ্রহণ করেছেন এ কথা বলেছি। এরপরে তার জন্মের সময় কিছু অলৌকিক কিছু বিষয়, যেটা আল বিদায়া ওয়ান নিহায়া থেকে আপনাদের জন্য কোট করেছি। হযরত মা আমেনা বললেন, আল্লাহর হাবিবকে যখন, আমার শিশুপুত্র মুহাম্মদকে যখন আমি গর্ভে ধারণ করেছিলাম, অন্যান্য গর্ভবতী নারীদের বমি বমি ভাব হয়, তাদের ক্লান্তি ভাব আসে, খেতে পারে না, রাতে ঘুমাতে পারে না। আমার শিশুপুত্র মুহাম্মদ আমার পেটে থাকাকালীন সময়ে আমার কোনো প্রসব যন্ত্রণা অনুভূত হয়নি, স্বাভাবিক ছিলাম। আমি জানি না আমার পেটে কোনো বাচ্চা ছিল, এটা আমি মোটেও টের পাই না। সুবহানাল্লাহ পড়েন। এবং হযরতে মা আমেনা বলতেন যে আমি যখন আমার শিশুপুত্র মুহাম্মদকে গর্ভধারণ আমার পেটে ছিল, তখন গায়েব থেকে একটা আওয়াজ হতো,
এবং তিনি সেই গায়েব থেকে সে আওয়াজটি আমাকে বলতো যে ইন্নাকে হামালতে বিসাইয়্যিদি হাযিহিল উম্মাহ, ওহে আমেনা, তুমি এই যুগের এই উম্মতের শ্রেষ্ঠ সৈয়দ নেতা, সমস্ত উম্মতের সরদার নেতা, এই উম্মতের সরদার নেতা, সর্বোৎকৃষ্ট একটা পুত্র সন্তান তুমি তোমার গর্ভে ধারণ করেছো। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে আছে যে ইন্নাকে হামালতে বিসাইয়্যিদি হাযিহিল উম্মাহ, এবং আরো বলতো যে তোমার পেটে যেই শিশু আছে, যে ছেলেটা আছে, যে শিশুটা আছে, সেটা যদি ভূমিষ্ঠ হয়ে যায় তুমি একটি দোয়া পড়বা। কি পড়বা? দোয়া পড়বা। সেই দোয়াটি হচ্ছে যে তাও শিখিয়ে দিচ্ছে, গায়েব থেকে আওয়াজ আসছে, আল্লাহুম্মা ইন্নী উঈযুহু বিল ওয়াহিদ মিন শাররি কুল্লি হাসিদ সুম্মা সাম্মাইতাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওহে আমেনা, এই সন্তান প্রসব করার পরে তুমি আল্লাহর কাছে একটা দোয়া করবা, আল্লাহ আমি আমার সন্তানটিকে, এই শিশুটিকে সমস্ত হিংসুকের অনিষ্টতা থেকে তোমার কাছে পানাহ চাই। সুবহানাল্লাহ পড়েন। এবং তুমি সেই ছেলেটার নাম রাখবা মুহাম্মদ করে, সুম্মা সাম্মাইতাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে মা আমেনা ওহাব বিনতে আমেনা বিনতে ওহাব, তিনি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রসব করলেন। হযরত আমেনা বললেন, শিশুপুত্র মুহাম্মদ যেই দিন আমার পেট থেকে জমিনে ভূমিষ্ঠ হবে, সেই দিন আমি দেখতে পেয়েছি আমার পেট থেকে একটা আলো বেরিয়েছে। সেই আলোটি কিসরা বাদশার রাজপ্রাসাদকে আলোকিত করে দিয়েছে। কিসরা বাদশার যে বিশাল বড় বড় 14টি গম্বুজ ছিল, সেই গম্বুজগুলি মুহূর্তে জমিনে খসে পড়েছে। সুবহানাল্লাহ। মা আমেনা বললেন, যে আমেনা বিনতে ওহাব বললেন, শিশুপুত্র মুহাম্মদ যেই দিন আমার পেট থেকে ভূমিষ্ঠ হচ্ছে জমিনে, আমি দেখতে পেয়েছি আমার পেট থেকে একটা নূর বের হয়েছে। সেই নূরটি সিরিয়ার বিশাল বড় বড় প্রাসাদগুলি আলোকিত করে ফেলেছে। আমাদের দেশে বিজলি চমকায় না? বিজলি চমকালে আশেপাশে বিল্ডিংগুলি, তার আশেপাশে কি আছে না আছে সবকিছু দেখা যায় না কয়েকটা মুহূর্তের জন্য? মা আমেনা বললেন যে আমার সন্তান শিশুপুত্র মুহাম্মদ যেই দিন আমার পেট থেকে জমিনে ভূমিষ্ঠ হয়েছে, সেই দিন আমি বিজলির মতো একটা আলো দেখতে পেয়েছি। সে আলোর পাওয়ার, গতি, শক্তি এত বেশি ছিল, পাশ্চাত্য থেকে পাশ্চাত্য পর্যন্ত মুহূর্তে আমার চোখের সামনে ভেসে উঠেছে। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাব ভিন্ন ভিন্ন বর্ণনা আছে, এবং আরেকটি বর্ণনা আসছে সিরাতে খাতামুল আম্বিয়াতে আসছে যে আল্লাহর হাবিব যেই দিন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, সেই দিন যত গির্জাতে পূজা হতো, যত অগ্নি উপাসকরা অগ্নি উপাসনা করত, অগ্নির আরাধনা করত, সেই অগ্নি উপাসনালয়গুলো মুহূর্তেই ভেঙে চুরে চুরমার হয়ে জমিনের সাথে মিশে গিয়েছে। আল্লাহর হাবিবের সেই অলৌকিক ক্ষমতা তার জন্মের পর থেকে শুরু হয়ে গেছে। আল্লাহর হাবিব দুনিয়াতে আসছেন, আরো অনেক ঘটনা আছে, আমি সংক্ষেপে বলছি, এরপরে এটা শেষ করে দিচ্ছি। আব্দুল মুত্তালিব, তার দাদাকে খবর দেওয়া হলো, তার দাদাকে খবর দেওয়া হয়েছে যে একটা দাসী ছিল, সেই দাসী বলছে, আব্দুল মুত্তালিব সাহেব কোথায় আছেন? কয় আমি তো আছি, ঘরের ভিতরে আছি। কয় আপনার জন্য একটা সুসংবাদ। কি সুসংবাদ? কয় আপনার একটা নাতি হয়েছে, আব্দুল্লাহ, মৃত মারহুম আব্দুল্লাহর ঘরে মা আমেনার কোলে একটা শিশু পুত্র জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ পড়েন। আব্দুল মুত্তালিব এমন ভাবে দৌড়াইছে, কিতাবের মধ্যে আসছে বর্ণনা, তিনি হুচুটকে পড়ে গিয়েছিল, সেখান থেকে আবার দৌড়েছে, সোজা হয়ে আবার দৌড়িয়ে মা আমেনার ঘরে পৌঁছে গেলেন এবং শিশুপুত্র মুহাম্মদকে কোলে নিয়ে কাঁদতে শুরু করলেন এবং তাকে চুমু দিতে শুরু করেছে। শরীরে যে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করার আগেই আল্লাহর হাবিবকে চুমু দিতে শুরু করলেন এবং তাড়াতাড়ি তিনি দৌড় মেরে কাবা শরীফে নিয়ে গেলেন। কাবা শরীফে নিয়ে গিয়ে তিনি তো ইব্রাহিমী ধর্মে বিশ্বাসী ছিলেন, তিনি একটা কবিতা পড়লেন, আলহামদুলিল্লাহিল্লাযী আতানি হাযাল গোলাম আত-তাইয়্যিব আল-আরদান। তিনি আল্লাহর প্রশংসা করলেন, আল্লাহকে বললেন, আল্লাহ সমস্ত প্রশংসা তোমার জন্যে, তুমি যে মা আমেনার ঘরে এবং তুমি যে আমাকে একটা নাতি দিয়েছো, একটা ফুটফুটে একটা ছেলে সন্তান দিয়েছো, যে ছেলের চেহারা দেখলে হৃদয় শীতল হয়ে যায়, এরকম একটা চমৎকার শিশু ছেলে আমাকে দিয়েছো, একটা নাতি দিয়েছো, তোমার কাছে শুকরিয়া। কাদ সাদা ফিল মাহদি আলাল গিলমান উইযুহু বিল বাইতি জিল আরকান। কাবা শরীফের মালিকের, তুমি কাবা শরীফের মালিক, এই ঘর তোমার, সেই তোমার ঘরের কসম দিয়ে এই সন্তানের, এই শিশুপুত্রটির পানা তোমার কাছে চাই। সুবহানাল্লাহ পড়েন। এরপরে দাওয়াত দিলেন আরবের স্বনামধন্য বিখ্যাত বড় বড় লিডারগুলি আসছে। জন্মের 7ম দিনে আকিকা করানো লাগে। আপনাদের আকিকা হইছিনি? সবার তো আকিকা হয় না। আকিকা 7ম দিনে আল্লাহর হাবিবের আকিকা দেওয়ার জন্য
আরবের বড় বড় ধনী ব্যক্তিদেরকে সকলকে দাওয়াত করলেন। দাওয়াত কিতাবের মধ্যে আসছে প্রায় 120টি ওঁট জবে করেছে আব্দুল মুত্তালিব, দাদা আব্দুল মুত্তালিব, সুবহানাল্লাহ পড়েন। খাওয়া দাওয়া করার পরে তারা সকলে বলেছে, আব্দুল মুত্তালিব নাতির নাম কি রেখেছো? আব্দুল মুত্তালিব বললেন, আমি তার নাম রেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরবের বড় বড় লিডাররা বললেন, তোমার এই বংশের নামের সাথে নাম মিল রেখে নাম রাখবা না, মুহাম্মদ তো কারোর সাথে নাম মিলে না, তোমার ছেলে এতগুলা ছেলে আছে, ছেলের নামের সাথে মিলিয়ে রাখতা, তোমার বংশের সাথে মিলিয়ে রাখতা, মুহাম্মদ তো কারোর সাথে মিলে না। আব্দুল মুত্তালিব বললেন, আমার কেন যেন মনে হচ্ছে এই ছেলেটি আল্লাহর প্রশংসা করবে এবং সারা পৃথিবীর সমস্ত সৃষ্টি জগৎ এই শিশু পুত্রের প্রশংসা করবে, এই জন্য আমি তার নাম রেখেছি মুহাম্মদ করে। সুবহানাল্লাহ পড়ে। মুহাম্মদ মানে প্রশংসিত, মুহাম্মদ মানে কি? প্রশংসিত। আল্লাহর হাবিবের আরেক নাম হচ্ছে আহমদ, কোরআনে আছে না নাই? আহমদটি আছে, আবার এই মুহাম্মদ আপনাদেরকে যেটা আমি শোনাচ্ছি এই হাদিসে আছে, একটা হচ্ছে মুহাম্মদ। তাহলে আহমদ মানে যিনি আল্লাহর প্রশংসা করবে, যে আল্লাহর প্রশংসা করবে সমস্ত সৃষ্টিকুল, প্রাচ্য থেকে পাশ্চাত্য সমস্ত সৃষ্টিকুল তার প্রশংসা করবে, তিনি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহমদ আল্লাহর প্রশংসা করবে, সৃষ্টিকুল তার প্রশংসা করবে, বিশ্বনবীর প্রশংসা করবে। যার প্রশংসা করা হয় তার নাম হচ্ছে মুহাম্মদ, যিনি প্রশংসা করবে তার নাম হচ্ছে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, আল্লাহর হাবিবের খতনার ব্যাপারে সর্বশেষ বলে যাই, আল্লাহর হাবিবের খতনার ব্যাপারে 3টি বর্ণনা পাওয়া যায়। কোন কোন ঐতিহাসিকবিদ বলছেন যে জন্মগতভাবে খতনা তো আপনারা বুঝেন নাকি, খতনার মাধ্যমে আল্লাহ তাআলা রেডিমেড খতনা করেই আল্লাহর হাবিবকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। কেউ কেউ বলছেন না, দাদা আব্দুল মুত্তালিব সপ্তম দিনে ওনার আকিকা দিয়েছেন এবং খতনা করিয়েছেন। বর্ণনাটি খুবই দুর্বল। এরপর 3 নম্বর মতামত হচ্ছে, আল্লাহর হাবিবকে যেই দিন প্রথম ওপেন হার্ট সার্জারি করা হয়েছে, আল্লাহর হাবিবকে 4 বার ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। কয়বার? 4 বছর বয়সে একবার, 10 বছর বয়সে একবার, যেই দিন আল্লাহর হাবিবের ওহী নাজিলের সূচনা হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ওহী নাজিলের সূচনা গার হেরাতে, সেই দিন আল্লাহর হাবিবের 3য়বার শক্কে সাদর হয়েছে, 4র্থবার হচ্ছে মেরাজের রজনীতে। সুবহানাল্লাহ পড়েন। ওপেন হার্ট সার্জারি মানে গলা থেকে নাভি পর্যন্ত ছিঁড়ে ফেলেছে। আল্লাহর হাবিবের কলবটা বের করে জমজমের পানি দিয়ে ধৌত করে আবার নির্ধারিত স্থানে রেখে দিয়ে আবার সেলাই করে দিয়েছে। এটা নাম হচ্ছে শক্কে সাদর, আরবিতে বলা হয় শক্কে সাদর, আর ইংরেজিতে বলা হয় ওপেন হার্ট সার্জারি। কি নাম? ওই ওপেন হার্ট সার্জারি আল্লাহর হাবিবের ওখান থেকে আসছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিবের ওপেন হার্ট সার্জারি হয়েছে। যাই হোক, তো আল্লাহর হাবিবের সবচেয়ে নির্ভরযোগ্য যে বর্ণনাটি, আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা খতনা করিয়ে, স্পেশাল খতনা করিয়ে তাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছে। একটা হাদিস থেকে আমরা প্রমাণ পাই, হাদিসটি হচ্ছে মুস্তাদরাকে হাকিম। সেটি হচ্ছে আল্লাহর হাবিব বললেন, ইন্নী উলিদতু মাখতুমান ওয়া লাম ইয়ারা আহাদুন সাওয়াতি। আল্লাহর হাবিব বললেন, আমি খতনা করেই আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। পৃথিবীর কোনো ডাক্তার, কোনো কেউ আমার লজ্জাস্থান দেখে নাই। সুবহানাল্লাহ পড়েন। এখন খতনা করতে গেলে লজ্জাস্থান দেখার দরকার আছে না নাই? এই জন্য এই হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়, মুস্তাদরাকে হাকিম, পৃথিবীর কোন মানুষ আল্লাহর হাবিবের লজ্জাস্থান দেখে নাই, আল্লাহর হাবিবের লজ্জাস্থানে হাত দেয় নাই, কেউ আল্লাহর হাবিবের খতনা করায়নি। খতনা আল্লাহ করেই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আপনাদের জন্য একটা সুসংবাদ, সেটি হচ্ছে যে আমি তো আপনাদের মসজিদের খতিব, এটার সাথে আরেকটা লকব যুক্ত হয়েছে, সেটি হচ্ছে যে এনটিআরসির মাধ্যমে মেধা তালিকার ভিত্তিতে আমি চট্টগ্রাম বোর্ডে পাশ হয়েছি। 184 নম্বর পেয়ে আমি চট্টগ্রাম বায়তুল শরফে এই সরকারিভাবে এনটিআরসির মাধ্যমে শিক্ষক নির্বাচিত হয়েছি। আমার জন্য দোয়া করবেন, আমি যেন কোরআন এবং সুন্নাহ প্র্যাকটিস করতে পারি, সঠিক কথাগুলো যেন টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া পৌঁছে দিতে পারি। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।